আজকে স্কুলে যায় না, সেই জন্য ওরা বাড়িতে আছে। আমি আজকে স্নেহদাকে ভাত খাওয়াচ্ছি। সবগুলো খাবে কিন্তু। এটা স্যালাড, এটা হচ্ছে সবজি ডাল, এটা একটা তরকারি সবজি মিক্স, এটা হচ্ছে দই কাতলা, এটা চাটনি পাঁপড় আছে, এইটা হলো তোমার কি পায়েস, পাঁপড়, মিষ্টি দই, আম, আর এখানে ভাজা ভুজি আছে, আলু ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, এটা বেগুন ভাজা, এটা তোমার ভেন্ডি ভাজা, এটা কি কুমড়ো ভাজা। আলু ভাজা খাবে বলেছি, তাই তোমার জন্য আলু ভাজা বলেছি। এটা কাঁচা লঙ্কা খাবে তো? गजब बेइज्जती है। ডাল দিলাম, আলু দিলাম। আনন্দ পাচ্ছ? আমি খাচ্ছি, খাওয়া খেতে হবে। স্নিগ্ধা ডাল ভাত খাচ্ছে। এবার তুমি খাবে তো? না, এবার তুমি খাও। শ্রেয়া হাসছে। ও মাই গড। রেমাল আসছে ধেয়ে সমুদ্র পড়ি ঝাড়িয়েতে। রেমাল না কি রিমার্ক? রেমাল আসছে। আজকে দিনে আমি স্নেহদাকে ভাত খাওয়াচ্ছি, রেমাল আসছে ওঠে। সুন্দরবনের ঢেউ আসছে। স্নেহদা কেমন লাগছে আমার অতনু রান্নাঘরে রান্না? কবিতা রান্নাঘর দারুণ। এটা কবিতা রান্নাঘর। আচ্ছা দারুণ। আচ্ছা, স্যালাডটা খাচ্ছ? স্যালাড কই? স্যালাড খাও, টক খাও। আমরা টক কই তোমার? আমরা টক এই না, আমরা টক দিতে ভুলে গেছি। এটা হলো আমরা টক, স্নেহধার আমরা টক। আমরা এখন খাওয়া দাওয়া করছি। আর হচ্ছে আজকের দিনে রেমাল বলে একটা ঝড় উঠেছে। আর আজকেই হচ্ছে IPL এর যে ফাইনাল, সেটা হচ্ছে আজকে সন্ধ্যে থেকে আরম্ভ হবে কলকাতার সঙ্গে সানরাইজার্সে। আর এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। দিদি আজকে সবার জন্য রান্না করেছে সুন্দরভাবে, বিশেষ করে স্নিগ্ধার জন্য। এই এত কিছু রান্না সব স্নিগ্ধার জন্যই করেছে দিদি। তো এটা হচ্ছে সঙ্গীতা, আমার বড় ভাগ্নি। এটা হচ্ছে শ্রেয়া, ছোট ভাগ্নি। হচ্ছে ব্যাপার। স্নিগ্ধা তো ভালোই দিচ্ছে দেখছি, সব এক থালা ভাত দিয়েছিল, খেয়ে ফেলেছে সব। ভালো করে খাও, যা আছে সব খেয়ে নাও। আম খাচ্ছে কেমন দেখ। এখন খাওয়া হয়ে গেছে, আমি উঠে পড়ি। দিদি আর স্নিগ্ধা এখনো খাচ্ছে। এখন দোকান যাই। আমি আসছি তাহলে। আসছি বুঝলি তো? ঠিক আছে, আমি আসছি বুঝলে। তো আমি বেরিয়ে পড়লাম। আর আজকে দিদি স্নিগ্ধাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ালো। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন দিদি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। এখন আমি আছি আরামবাগ, একদম স্টেশনের ধারে। তো স্নিগ্ধাকে ডাক্তার দেখানোর জন্য এখন স্নিগ্ধাকে সোদপুর থেকে আরামবাগ যাতায়াত করলে তো প্রচুর অসুবিধা হবে। এখন যেহেতু 9.5 মাস হয়ে গেছে, তো সেই হিসেবে স্নিগ্ধাকে আর কি আমরা বাড়ি থেকে নিয়ে চলে এসেছি আরামবাগে। তো এই 5-6 দিন হয়ে গেল স্নিগ্ধা এখন এই দিদির কাছেই আছে। আর এইখানে হচ্ছে ডাক্তার দেখাতেও সুবিধা হয়, আর হয় সমস্ত কিছু মানে হয় সেই হিসেবে। তো এখন আমি আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, দোকান যেতে হবে। আর আজকে কেমন দেখো আবহাওয়াটা এইরকম। হ্যাঁ, আজকে হচ্ছে ঝড় হওয়ার কথা আছে। দেখো আমি এখন আছি আরামবাগ যে স্টেশন, সেই স্টেশনের সামনে। স্টেশনটা যাচ্ছে ওই দিকে। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। তো চলো, টাটা, বাই বাই।